নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালের আশিবাসি মোটামুটি কাজ সেরে নিয়ে স্নান করে পূজাটা দিয়ে নিয়েছি। তো পূজা দেওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু চা খাওয়া দাওয়াটা করে নেব। তো এদিকে দেখো আমার কিন্তু চাটা রেডি হয়ে গেছে, আর এখন চাটা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। চা খাওয়া দাওয়া করে না, এই যে কালকে কতগুলো জামা কাপড় ধুয়েছিলাম, তো কালকে না আর ইচ্ছে করে নাই আর কি যে গোছাই, তো চেয়ারে রেখে দিয়েছি। তো সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি, আর এগুলো করে নিয়ে রান্নাঘরে যাব রান্না করতে। তো ওই যে মশারি কালকে ধুয়েছি। বন্ধুরা, দিনে ভয়েস দিচ্ছি, তো চারিদিকে কাজ হচ্ছে, আমাদের পাশের বাড়িতে কাজ হচ্ছে, এর জন্য অনেক আর কি শব্দ। আমি না চেষ্টা করি রাত্রিবেলায় ভয়েস দেওয়ার, কিন্তু কালকে বাড়িতে একটু লোকজন এসেছিলো, অনেক রাত অবধি খাওয়া দাওয়া হয়েছে, এর জন্য না আর ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি। তো সবাই একটু মানিয়ে নিও। এদিকে দেখো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আজকে কয়েকটা চারা গাছ আমি বের করে নিলাম, মানে আমাদের এই গাছের থেকে আমি ছোট কয়েকটা চারা গাছ আলাদা করে নিলাম। আর এগুলো আমি আমার রান্নাঘরকে সাজানোর জন্য আর কি ব্যবহার করব। আর দেখবে কেনা গাছের মানে কেনা যেগুলো প্লাস্টিকের যেগুলো আর কি ফুল গাছ বলো তার থেকে জীবন্ত গাছ কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আর এই সব গাছ যদি কাজের টাইমে যদি একটু দেখা যায়, একদমই মনটা ভালো থাকে। এদেরকে দেখলে কিন্তু কাজ করার এনার্জিটাও বাড়ে। তো আমি তো রান্নাঘরে গাছ রাখি, তার সঙ্গে ওই গাছগুলোকে চেঞ্জ করে এই গাছগুলোকে রেখে দিলাম। আর কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। প্রতিদিন এক এক রকম দেখালে ভালো লাগে, তো এর জন্য এই গাছগুলোকে আমি আলাদা করে নিয়েছি, মানে বড় গাছ থেকে ছোটোগুলোকে আলাদা করে নিয়েছি। তো এদিকে গাছগুলোকে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এই যে এখন ভাত বসিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। ভাত বসিয়ে দিয়ে এদিকে কলা অনেকগুলো ছিল ঘরের মধ্যে, তো বেশি পাকা যেগুলো সেগুলো আমি বের করে নিলাম। এখন আমি খাবো, আমার খুব খিদা পেয়েছে, তাই আর কি খাবো। তো কলা 3টা খেয়ে তারপরে দেখো এদিকে বড় মেয়ে আমাকে আজকে বেগুন কেটে দিল। তো বেগুন কাটাটা একদমই ভালো হয়নি, তো যা কেটেছে তাও আর কি আগিয়েছে আর কি। তো এর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এখন বেগুনগুলোকে লবণ হলুদ আর চিনি দিয়ে মেখে নিব। সকাল সকাল আজকে খাবো হলো পাঁপড় ভাজা আর বেগুন ভাজা দিয়ে ভাত, তো এর জন্যই আর কি বেগুন কাটতে বলেছি। তাও তেরা বেঁকা হয়েছে, তো কোনো ব্যাপার না, তো ভাজলে সবই খাওয়া যাবে। তো এর জন্য এখন সব বেগুনগুলো ভালো করে ধুয়ে এই যে লবণ আর হলুদ এখন মেখে চিনি দিয়ে রেখে দিব। তারপরে পাঁপড়টা ভাজবো ওদিকে ভাতটা হওয়ার পরে। বেগুনগুলোকে আমি লবণ হলুদ চিনি দিয়ে মেখে তারপরে এই যে এখন পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর শীতকালে কিন্তু গরম গরম বেগুন ভাজা আর পাঁপড় ভাজা সকালের খাওয়াটা কিন্তু মন্দ হয় না, বেশ ভালোই লাগে। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। নতুন বন্ধু কেউ যদি দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ।
পাঁপড় ভাজাটা হয়ে গেল, ওই তেলে আর একটু তেল দিয়ে দিলাম। এখন ভেজে নেব বেগুন। চলো বেগুনগুলো ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলি। বেগুন ভাজাটা হয়ে গেছে, আমি কিন্তু ছেলে মেয়েকে খেতে দিয়েছি। আর এখন মুগ ডাল বসাচ্ছি। মুগ ডাল আজকে সোমবার, তো এর জন্য সব কিছুই নিরামিষ। তো মুগ ডালটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি বাঁধাকপিটা কেটে নেব। ওইদিকে ডাল সম্বার দেওয়া হয়ে গেছে। এখন এই যে বাঁধাকপি কেটে ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, বাঁধাকপিটা হলেই আমার কমপ্লিট রান্না। আর ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আবারও বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।